আবু রায়হানা রাদিয়াল্লাহু তাআলা সফরের কার্যক্রম যখন শেষ হয়ে গেল, তিনি যখন বাড়িতে আসলেন, বাড়িতে আসার পর যেই মাত্র ঘরে ঢুকছে নিয়ত করছে যে আমি 2 রাকাত নামাজ দাঁড়ায় যাইগা। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ কার হুকুম? নামাজও কাকে সেজদা দিবেন? সেজদা পাওয়ার যোগ্য কে নাকি অন্য কোথাও? আবু রায়হানা রাদিয়াল্লাহু আনহু ইয়াসারের নামাজের পরে 2 রাকাত নামাজ, নফল নামাজের নিয়ত করে যখন দাঁড়ায়া গেলেন, আল্লাহু আকবার কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আবু রায়হানা রাদিয়াল্লাহু তাআলা এত লম্বা নামাজ শুরু করে দিয়েছে, সারাটা রাত্র নামাজের মধ্যে দাঁড়ায়া কাটায়া দিছে। যেই মাত্র 2 রাকাত নামাজ শেষ পর্যায়ে চলে গিয়েছে, এমনি শুনে পাশের মসজিদের মিনার থেকে ফজরের নামাজের আজানের ধ্বনি শোনা যায়। এখন স্ত্রী মনটা কেমন হইব? এতদিন পরে আইছে, যাই হোক আইছিল, আবার নামাজ পড়ে সারা রাত খাটাই দিছে। স্ত্রী বেজারে কও, হে আবু রায়হানা, তুমি কেমন নির্মমতার অধিকারী? আপনার কাছে কি আমার কোনো হক নাই? কি বলেন, আছে না? এত লম্বা সফর করে যখন বাড়িতে আসছে, আসার পরে স্ত্রীর উদ্দেশ্য হইল স্বামী এতদিন পরে অন্য দেশ থেকে দিনের দাওয়াত, কালিমার দাওয়াত দিয়ে এসেছে, এখন বাড়িতে আসছে, একটু আনন্দ করবে, একটু মজা করবে, একটু সুখ দুঃখের কথা বলবে, এই তো কথা। জোরে বল, ঠিক না? কিন্তু আবু রায়হানা 2 রাকাত নফল নামাজের জন্য দাঁড়ায় গেছে, অন্যদিকে ফজর আজান দে, এবার নামাজ শেষ হয়েছে। শেষ নি কিচ্ছা। এখন বলেন স্ত্রীর কি রাগ হইব নাকি আদর করবো স্বামীর? স্ত্রী খুব বেজার হয়ে কি করছে? স্বামীরে তখন কি করছে? স্বামীরে তখন ডাক দিয়ে বলে, আবু রায়হানা, তুমি আজকে যেই কাজটা করছো, এই কাজটা কিন্তু মোটেও সঠিক হয় নাই, মোটেও ঠিক হয় নাই। তোমার কাছে কি, আপনার কাছে কি আমার কোনো হক ছিল না? হক নাই। স্বামী তখন জবাব দেন, হে আমার স্ত্রী, সত্যি করে বলতেছি, আমি যখন নামাজে দাঁড়ায়া আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে যখন নামাজে দাঁড়ায়া গেছি, নামাজে দাঁড়াইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা শুরু করে দিয়েছি, এমনভাবে কোরআনে কারীম তিলাওয়াত করতে শুরু করে দিয়েছি, জান্নাত জাহান্নাম নিয়ে আমি ভাবনায় পড়ে গেলাম। এই জন্য তোমার কথা আমার স্মরণে ছিল না। তিনি তখন ডাক দিয়ে বললেন, স্বামী গো, তুমি যখন বাহিরে ছিলে, তুমি যখন সফরের হালাতে ছিলে, ওই সময় আমাকে বলে যাওয়াটা স্বাভাবিক ব্যাপার ছিল, কিন্তু আমার ঘরের ভিতরে বৈশা, আমার কামরার ভিতরে বৈশা আমাকে কেমনে বললা তুমি নামাজও পড়লে? জোরে কোন আল্লাহু আকবার। আবু রায়হানা তখন ডাক দিয়ে বলে, আমি যখন নামাজের ভিতরে দাঁড়াইয়া আল্লাহর কালাম নিয়ে যখন ব্যস্ত ছিলাম, আল্লাহর কালাম যখন তেলাওয়াত করতেছি, এত ভালো আমার লেগেছে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর তৈরি জান্নাত জাহান্নাম আমার সামনে ভেসে উঠেছে। এই জন্য আমি আবু রায়হানা, আমি কোথায় আছি, আসমানে না জমিনে, তুমি ঘরের ভিতরে আসো না নাই, আমি কোথায় আছি, আমি সেই কথাটা পর্যন্ত আমার মনে ছিল না। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তোরা কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা ঈমান আনছে, ঈমান আনার পরে নেক আমল করেছে, 2টা আমলের বিনিময়ে আমি আল্লাহ আমার বান্দা বান্দিরে জান্নাত দান করুন। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাত তো এমন জান্নাত দিব আল্লাহ। আল্লাহ জাহান্নাম বানাইছে 7টা, জান্নাত বানাইছে 8টা। আল্লাহ কো আমার বান্দা ঈমান আনছে, আবার 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ছে, আবার ওয়াজ মাহফিল হয়েছিল চুনটা মধ্যপাড়া, হ্যাঁ মহিলা মাদ্রাসার মাহফিল হয়েছিল, এখনও গিয়েছিল। এই জন্য আমি আমার বান্দারে সবচাইতে দামি যে জান্নাতটা, সবচাইতে বড় যে জান্নাতটা, এই জান্নাতটা দান করবো। জোরে কোন সুবহানাল্লাহ। আজকের মাহফিল থেকে আমাদের সবক হবে, আজকের মাহফিল থেকে আমার শিক্ষা হবে যে আমি প্রত্যেক দিন নামাজ পড়বো। রাজি আছেন ইনশাআল্লাহ? আর জোরে কোন
এখনো যারা আছেন মনে হয় এখানে, এখন যারা আছেন আমার মনে হয় যে এশার নামাজ কয়েকজন পড়ছে, জোরে কোন ঠিক না? কিন্তু রসুল বলেন যেই ব্যক্তি এশারের নামাজটা জামাতের সাথে পরে ঘুমাইয়া গেল, এই ব্যক্তি অর্ধেক রাত নফল নামাজ দাঁড়ায়া পড়লে যেই সোয়াব, এই সোয়াব আল্লাহ বান্দাবান্দির আমল নামায় দান করে। সুবহানাল্লাহ, বাইক দিয়ে কই ভাই। রসুল বলেন বাকি অর্ধেক রাত্র যেই ব্যক্তি ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতের সাথে পড়লো বা ফজরের নামাজটা ঘরের মাঝে পড়লো, এই ফজরের নামাজটা পড়ার কারণে পুরা রাত্রটা যেন সেই ইবাদত করে কাটাইয়া দিল। আরো জোরে কত বড় আমলের কথা, কিন্তু আমরা এগুলার দিকে নাই। এজন্যে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হাদিসের কিতাবে উল্লেখ করা হয়েছে, মানুষ যখন ঈমান আনে, ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। জোরে কোন ঠিক নেই? দৈহিক ইবাদতের দিক দিয়েও সবচেয়ে বড় আমল হলো নামাজ। নামাজের মাধ্যমে বান্দা আবদিয়ত সবচেয়ে বেশি প্রকাশিত হয়। এই জন্য একটা মানুষ যখন নামাজ পড়ে, এই মানুষটার ভিতরে আল্লাহর ভয় তাকি কি থাকে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকিমিস সলাতা লিযিকরি, বান্দাবান্দিরে নামাজের মাধ্যমে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়ার দরকার আসেনি, আরো জোরে কোন। রসুল এক হাদিসে বলে, বর্ণনা করতে করতে রসুল এক পর্যায়ে নামাজের কথা আলোচনা করলেন। রসুল বললেন যে ব্যক্তি নামাজ পড়ল, কিয়ামতের মাঠে, কঠিন হাসরের মাঠে নামাজ তার জন্য নূর হবে। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ পড়ল, নামাজ পড়ার কারণে নাজাতে যাওয়ার জন্য উসিলা হইল। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বর রসুল বলেন যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ পড়ল, নামাজ পড়ার কারণে কিয়ামতের মাঠে নামাজ দলিল হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়তে আমরা রাজি আসিনি, আরো জোরে কর। আল্লাহ আমাদের সকলকে কবুল করক, সকলে বলে আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বাইরে কতদিন আছেন আর দুনিয়াতে, দুনিয়া সাইরা অন্ধকার করে কবরে অবশ্যই যাইতে হবে, কিন্তু যাইবেন যে কি আমল লয়ে যাইবেন, কি জবাব দিবেন আল্লাহর কাছে। এজন্যে বাহিরে যারা আছেন, দোকানপাটে যারা আছেন, দয়া করে মেহেরবানি করে ফ্যান্ডেলের ভিতরে চলে আসুন, জান্নাতের বাগানের ভিতরে চলে আসুন, হ্যাঁ গুনাহ মাফের মজলিসে চলে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইখলাসের সাথে আলোচনাগুলি শোনার তৌফিক দান করো, সকলে বলে আমিন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে ঈমান শিক্ষা দেওয়ার পরে সর্বপ্রথম যে আমলটা শিক্ষা দিয়েছিলেন, সেই আমলটার নাম হইল নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। মাওয়াহিবে লদুনিয়াতে উল্লেখ করা হয়েছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে আগমন করে নবীজির সামনে এসে আত্মপ্রকাশ করলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছেন, পৃথিবীতে আল্লাহ পাঠাইছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই জন্যই পাঠাইছে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালামও দিছে এবং একটা কর্মসূচিও দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। কর্মসূচিটা কি? কর্মসূচিটা হইল আপনি এখন থেকে তো নবী হইছেন, এখন থেকে আপনি তৌহিদের দাওয়াত দিতে থাকেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে রাহমাতুল লিল আলামিনের কাছে যখন পাঠায়া দিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে আগমন করে বললেন, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মহান আল্লাহ পাঠায়া দিয়েছে। কেন পাঠাইছে গো নবী জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই জন্যই পাঠায়া দিছে। কেন পাঠাইছে? আপনি এখন থেকে নবী, আপনি এখন থেকে তাওহীদ আর রিসালাতের মানুষকে আহ্বান করুন। জোরে কোন সুবহানাল্লাহ। তাওহীদ আর রিসালাতের দিকে মানুষকে আহ্বান করুন, ডাক দেন। এমন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পা দিয়া জমিনে আঘাত করলেন। জমিনে আঘাত করতে দেরি হয়ে গেল, এমনি জমিন থেকে ঝর্ণা সৃষ্টি হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওযু বানাইলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে বললেন, নবী গো ওযু করেন। জিবরাইল আমিন নামাজে দাঁড়াইলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে বললেন নামাজে দাঁড়ানোর জন্য। জিবরাইল আমিন নামাজে দাঁড়াইলেন, আল্লাহর হাবিব
রাহমাতুল লিল আলামিন কেও জিবরাইলের সাথে নামাজে দাঁড়ায়া গেলেন। এইভাবে নামাজ শিক্ষা দেওয়ার পরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন বাড়ির দিকে রওনা দিয়েছে, রাস্তার মধ্যে যত পাথর ছিল, যত বৃক্ষরাজি ছিল, সবাই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে সম্বোধন করেছিল। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল ঈমানের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি, সবচেয়ে শ্রেষ্ঠ আমল হইল নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। বারবার বলতেছিলাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে বর্ণনা এনেছেন। কি বর্ণনা এনেছেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখন আমার কোন উম্মতগুলি মুহাম্মদীগুলি উম্মতে মুহাম্মদী কঠিন বিপদের সম্মুখীন হয়ে যাবে, বিপদে যখন পড়ে যাবে, উযুটা বানাইয়া নামাজের মুসাল্লার মধ্যে দাঁড়াইয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বললা নিয়তটা বেঁধে দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থেকে যখন সূরা যখন তিলাওয়াত করে, কোরআন থেকে যখন তিলাওয়াত করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে এই বান্দা তখন আর সাধারণ বান্দা নয়, এই বান্দা ডাইরেক্ট আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা শুরু করেছে। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে বান্দা আমার প্রশংসা করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কারিমের ভিতরে উল্লেখ করেছেন, সূরা ফাতিহার ভিতরে দুইটা অংশ উল্লেখ করেছেন। একটা অংশ হইল বান্দার, আরেকটা অংশ হইল আমি আল্লাহ রাব্বুল আলামিনের। এক প্রথম অংশে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেছে বান্দা, আর দ্বিতীয় অংশে বান্দা আল্লাহর কাছে দোয়া করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেহেতু বান্দা আমার কাছে নামাজের মাধ্যমে দোয়া করেছে, নামাজের মাধ্যমে দোয়া করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার বান্দারে সবগুলি দিয়া দেই। যা চাইবেন তাওই আল্লাহ বান্দা বান্দিরে দিতে রাজি। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তো ডাইনে বেও যাইগা, জোরে কোন ঠিক না? যার কাছে চাইলে পাওয়া যাইব, যার কাছে চাইলে দিব, তার কাছে আমরা যাইতে রাজি না। জায়গা করমপুর ঠিক নেই, জায়গা মাঝার জড়াসার কাছে ঠিক নেই, গিয়া গিয়া এনেকে মুড়ি দিয়েছে, মুড়ি দিয়া জড়া যদি একসাথে গান, এমন গান লাগাইছে যেই গানের কারণে ইমান চলে যে যাইতেছে, কোনো খবর নাই। জোরে গান ঠিক না? আরো ক কি গান ক ও ভাই এখে আসো গাঞ্জাকুর সব চলো খরমপুর আসেনি, সব গাঞ্জাকুর এটা করমপুর যেতে, গাঞ্জাকুর যেটি ইডি খরমপুর যা। জোরে কোন ঠিক না? আর চিটাগাঙ্গের এক বন্ড বেরিয়েছে, এই বন্ড ক কি? এই বন্ড ক ও সাইড তরিকার আরে মরণকালে ডুলবাসী বাজায়। জোরে কর নাউজুবিল্লাহ। চিন্তা করো, সাইড তরিকার বায় মরণকালে ডুলবাসী বাজায়। আচ্ছা মরণকালে কি ডুলবাসী বাজানো যায় আছে নি? আরো জোরে কর। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে বর্ণনা আনিয়েছেন, যখন কোন একটা মানুষের সাকরাত আরম্ভ হয়ে যায়, কোন একটা মানুষের সাকরাত যখন শুরু হয়ে যায়, এই মানুষটা যখন মুমূর্ষ অবস্থায় হয়ে যায়, মুমূর্ষ অবস্থায় যখন চলে আসে, যে আজরাইল যখন তার সামনে এসে হাজির হয়ে যায়, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলে তখন তার কাছে বসে কালিমার তালকিন দিবা। 2 নাম্বার হলো ঘরের ভিতরে যারা কোরআনে কারীম তিলাওয়াত পারে তারা বসে বসে সূরা ইয়াসিন তিলাওয়াত করবা। আর জোরে কর। মুমূর্ষ অবস্থায় যখন একটা মানুষ হয়ে যায়, তখন এই মানুষটার কাছে বসে উনার আপনজন যারা আছে তারা কালিমার তালকিন দিবে। 2 নাম্বার হলো সূরা ইয়াসিন যারা পারেন বৈশা বৈশা তিলাওয়াত করবেন, তখন তার সাকরাতটা মৃত্যুটা সহজ হবে। জোরে করো সুবহানাল্লাহ। এই গান গা, এই গানগুলা কি জায়েজ আছে? আরো জোরে কর। বন্ডামি করার জায়গা নাই, সব জায়গায় বন্ডামি করতে পারে না। বন্ডামি করতে করতে এমন হয়ে গেছে, যে সমস্ত মানুষেরা ভালো আছিল গান গায়া, গলার কণ্ঠ ভালো তো, গান গায়া পর্যন্ত এদেরকে হেদল লয়ে গেছে গা। আসলে ভিতরে গলা চিবা দিলে কুল হল্লা বেরিত না।
জোরে কোন ঠিক না? গলা সিবা দিলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বেরোতো না। এটা হলো আসুন যেই কথাটা বোঝার উদ্দেশ্য, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, ওনার স্বামীর নাম ছিল হযরতে আলী। জোরে কোন ঠিক কিনা? ঘরের ভিতরে কোনো কিছু ছিল না, কিন্তু দৌলত দিয়া মহান আল্লাহ ঘরটা ভরপুর করে দিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। একদিনে যেদিন হয়ে গেল, এই যখন সামনে আগমন করেছে হাসান হুসাইন, তখন দৌড়ে গিয়ে মাকে গিয়া বলল, আম্মা গো, আমাদেরকে ঈদের নতুন জামা কিনে দেন। পাশের বাড়ির লোকেরা নানাজির পিছনে যায় নামাজ পড়বে, ঈদের নামাজ, আমাদের নতুন জামা কই? জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, হাসান আর হুসাইন, তোমরা গোসল করে আসো, তোমাদের জামা এখনো তৈরি হয় নাই, দর্জির কাছে দিয়ে এসেছি। জোরে কোন আল্লাহু আকবার। আসলে কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জামা কিন্তু দর্জির কাছে, টেলারের কাছে এখনো দেয় নাই। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা গোসল করার জন্য চলে গেলেন। এদিক দিয়া ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঠান্ডা পানি দিয়া উযু বানাইয়া নামাজের মুসল্লারা টান দিয়া হাতি নিয়া পালায় আল্লাহু আকবার বলে নামাজও দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, প্রভু, ও প্রভু, আমি কিন্তু তোমার সাথে কথা বলা শুরু করে দিয়েছি। আমার সন্তানগুলো নতুন জামার জন্য চিল্লা পাল্লা করেছিল, আমি পাঠিয়ে দিয়েছি গোসল করার জন্য। এখন যখন গোসল করে আসবে, আয়েশা তো বলবে, আম্মা গো, আমাদের জামা কোথায়? তখন তো আমি ফাতেমার কোনো জবাব দিতে পারবো না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন, প্রভু গো, আমাকে তুমি বেইজ্জতি করিও না। আমি সেজদা দিয়েছি, সে যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত আমি ফাতেমা সেজদা থেকে মাথা উঠাবো না। আরো জোরে কর। মুহূর্তের ভিতরে আকাশের ভিতরে কবর হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল রে, যা জান্নাতের ভিতর থেকে 2টা পাঞ্জাবি লয়া যা। আল্লাহু আকবার, জোরে কর। আল্লাহর হুকুম পাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতর থেকে 2টা পাঞ্জাবি লয়া রওনা দিয়েছেন, ফাতেমার ঘরের সামনে হাজির হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, জিবরাইল রে, তুমি যে যাইবা, তুমি কিন্তু তোমার মিন সুরত ধরে তুমি যাইলে কিন্তু সিনা লাইব। সাবধান, তুমি টিলারের বেশে, দর্জির বেশে তুমি 2টা জান্নাত থেকে পাঞ্জাবি লয়া ফাতেমার ঘরের সামনে হাজির হয়ে যাও। আরো জোরে কর। যেই মাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পাওয়ার পরে, আল্লাহর অর্ডার পাওয়ার পরে জান্নাত থেকে 2টা জামা লইয়া, জান্নাত থেকে 2টা পাঞ্জাবি লইয়া যখন ফাতেমার ঘরের দরজায় ভাবে আওয়াজ দিছে, হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দৌড়ায়া দরজাটা খুলছে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র দরজা খুলে ফেললেন, এমনি জিবরাইল আমিন দর্জির বেশে এসেছিলেন, তিনি একটা ফুটলা হাসান হুসাইনের হাতে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। হাসান আর হুসাইন ফুটলাটা এবং তুলিটা লইয়া মার কাছে গিয়া দিলেন, নেন আম্মা নেন, আমাদের জামা তৈরি হয়ে গেছে। ফাতেমা তখন নামাজ শেষ করে তরেটা তখন টান দিয়া হাতে নিয়ে ব্যাগটা টান্দা খোলাইছে। যেই মাত্র খোলাইলেন, খোলানোর উপরে ফাতেমা 2টা পাঞ্জাবি টান দিয়া বাইর করে বলে, প্রভু, জীবনে কত কাপড় দেখলাম, জীবনে কত জামা দেখলাম, জীবনে কত মার্কেটের কাপড় পরলাম, কিন্তু এমন সুন্দর জামা, এমন সুন্দর কাপড় আমি আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার, জোরে বলেন। আসলে দেবভূগির থেকে এটা তো জান্নাতি কাপড়।
জোরে কইতেন না সুবহানাল্লাহ। জান্নাতি কাপড় কি আপনারা দেখছে? তো উনি দেখবো কেমনে? কিন্তু জান্নাতি কাইছে, জান্নাতি কাপড় দুনিয়ার থেকে দেখবো কেমনে? উনি আশ্চর্য আল্লাহ শুকরিয়া আদায় করতেছে। প্রভু বুঝতে পেরেছি, আজ থেকে বুঝতে পেরেছি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে গিয়েছিলেন, উম্মতেরা রে, যখন কোনো কঠিন সমস্যার সম্মুখীন হয়ে যাবে, মুসিবত পড়ে যাবে, বিপদে পড়ে যাবে, সাথে সাথে ওযু করে নামাজের মুসল্লায় যাইয়া নামাজের মধ্যে দাঁড়া যা, আমি আল্লাহর কাছে কিছু বল, আমি আল্লাহর কাছে বলতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের কথাগুলি জবাব দিতে একটা সেকেন্ডের জন্য দেরি হবে না। আর জোরে কোন যেই মাত্র হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুইটা জামাতে পাইলেন, ফাতেমা তখন জামাটির দুইটা সন্তানের গায়ে পরায়া দিলেন, যাও বাবা যাও, মসজিদে যাও, তোমার নানাজির পিছনে নামাজ পড়ে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। হাসান আর হুসাইন খুশি মনে আনন্দ চিত্তে রাহমাতুল লিল আলামিনের পিছনে গেলেন নামাজ পড়ার জন্য। আর ফাতেমা সেজদা দিয়া কান্দে আর বলে, প্রভু গো, আজ থেকে বুঝেছি তোমার বন্ধু যে বলেছিল কোনো কঠিন বিপদ যখন আমার আপার সামনে চলে আসবে, আপনাদেরও কাছে চলে আসবে, সাথে সাথে উযু বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষেরা আমার কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে তোমাদেরকে দিতে একটা সেকেন্ড দেরি হবে না। একজন সাহাবী আল্লাহ নবীর কাছে গেছে, গিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে দামি, সবচেয়ে উন্নত, সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটি? রাসূল তখন জবাব দিয়ে বললেন, নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। এই সাহাবী তখন দ্বিতীয় মানব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এই সাহাবী তখন দ্বিতীয়বার রাহমাতুল লিল আলামিনের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, নামাজ তো বুঝলাম, দ্বিতীয়বার আল্লাহর কাছে সবচেয়ে দামি আমল, প্রিয় আমল কোনটা? নবীজি তখন বললেন, নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, নামাজ তো বুঝছি, এরপরে আল্লাহর কাছে সবচেয়ে দামি আমল কোনটা? আল্লাহর নবী বললেন তখনও নামাজ। আরো জোরে গো, নামাজের কথা কয়বার কইছে? তিনবার কইছে নামাজের কথা। ওই সাহাবী তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, নামাজ তো বুঝলাম, চতুর্থবার জিজ্ঞাসা করলাম সবচেয়ে আল্লাহর কাছে দামি, শ্রেষ্ঠ, উত্তম আমল কোনটা? নবীজি তখন বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। তাহলে জিহাদের কথা একবার, নামাজের কথা কয়বার? আরো জোরে কও। নামাজ যে রাসূল শ্রেষ্ঠত্ব দিছে নাকি নিচে নামায় রাখছে? আরো জোরে কোন। আরেকটা হাদিস আল্লাহ রাসূল বলেন, এই সাহাবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, আল্লাহর কাছে সবচেয়ে দামি আমল কোনটা? নবীজি তখন বললেন, নামাজ। সাহাবী তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এরপরে আমল, শ্রেষ্ঠ আমল কোনটা? আল্লাহর নবী তখন বললেন, বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার সেবা যত্ন করা। ওই সাহাবী দ্বিতীয়বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, তৃতীয়বারে আল্লাহর কাছে সবচেয়ে দামি, সবচেয়ে উত্তম আমল কোনটা? নবীজি তখন বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের মধ্যে প্রথম অংশে নামাজের কথা আছে। জোরে কোন ঠিক না? এই জন্য নামাজ পড়া দরকার আসেনি? আরো জোরে কন। নামাজ পড়বেন না ছাড়বেন? নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ যদি না পড়েন হাসরের মাঠে কি জবাব দিবেন? এজন্য আল্লাহর নবী বলেন, কিয়ামতের মাঠে, কিয়ামতের কঠিন হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, তোমার বাড়ি কটা আছে জিজ্ঞাসা করা হবে পরে।
তোমার গাড়ি কটা আছে জিজ্ঞাসা করা হবে পরে, তোমার ব্যাংক ব্যালেন্সে কি পরিমাণ টাকা আছে জিজ্ঞাসা করা হবে পরে, তোমার ছেলে মেয়ে কি সম্পদ ব্যাংক ব্যালেন্স করে রেখে এসেছো এগুলি জিজ্ঞাসা করা হবে পরে। কিন্তু সর্বপ্রথম আমার নবীজি শিক্ষা দেয়, সর্বপ্রথম নামাজের প্রশ্ন করা হবে। ঠিক না? নামাজের প্রশ্ন সর্বপ্রথম করা হবে। এখন বুঝেন নামাজের দাম কত। আল্লাহ নবী বলেন, ওই দিন তোমার নামাজ যদি ঠিক থাকে তাহলে তোমার সমস্ত আমলগুলি ঠিক থাকবে। নামাজ যদি ওই দিন ঠিক না থাকে, নামাজের হিসাব যদি তুমি ওই দিন ঠিক করে না দিতে পারো, আরো যে সমস্ত আমলগুলি তোমার রয়েছে সমস্ত আমলগুলি বরবাদ হয়ে যাবে। এই জন্য নামাজ পড়বেন নি। আরো জোরে কর। আমরা তো নামাজ পড়ে কতটা দিহি, কিন্তু নবীর সাহাবীরা নামাজ পড়া জান্নাত দেখছে না, নামাজও তাইকা জাহান্নাম দেখছে। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজও তাইকা জান্নাত, নামাজও তাইকা জাহান্নাম দর্শন করা দেখি সাধারণ কথা। আমরা তো নামাজও তাইকা কোন বিডি সামনে দে যা, কে সামনে দে যা, কে কিতা করে না করে সব খবর আমাদের কাছে আছে। শেষ পড়লে অঙ্ক, নামাজ যখন শেষ হয়েছে অঙ্ক মিলাইয়া দেখা যায় কোন সূরা দিয়া নামাজ পড়ছি, কত রাকাত নামাজ পড়ছি, এটা পর্যন্ত আমাদের স্মরণ থাকে না। জোরে কোন ঠিক নেই? এই হলো আমাদের নামাজের অবস্থা। আর সাহাবায়ে কেরামের নামাজের অবস্থা দেখেন। এক সাহাবীর নাম ছিল হযরতে আবু রাইহানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি নামাজও দাঁড়ায় জান্নাত জাহান্নাম লইয়া ব্যস্ত। জোরে কোন সুবহানাল্লাহ। আবু রাইহানা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘর থেকে লম্বা সফরে বের হয়ে গেছে। স্বামী যখন সফরে যায়, স্ত্রী তখন অস্থিরতা অবস্থায় দিনগুলা কাটায়। জোরে কোন ঠিক না? যেই মাত্র সফর শেষ হয়ে গেছে তিনি বাড়িতে আসলেন। আর তৎকালীন সময়ে যুগ ছিল কালিমার দাওয়াত দূর দূরান্তে পৌঁছানোর জন্যে, দূরে পৌঁছানোর জন্যে কি হইতো জানেন? আনন্দ হারে নিজে ঘর থেকে বের হইতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা জিহাদ লাগলে ঘরের কোনাগালি বিচারে। জোরে কোন ঠিক না? ঘরের কোনা লেপকালি কম্বল গালি বিচারে। কিন্তু সাহাবায়ে কেরামের অবস্থা দেখেন। আবু রাইহানা রাদিয়াল্লাহু তাআলা সফরের কার্যক্রম যখন শেষ হয়ে গেল, তিনি যখন বাড়িতে আসলেন, বাড়িতে আসার পর যেই মাত্র ঘরে ঢুকছে নিয়ত করছে যে আমি 2 রাকাত নামাজ দাঁড়ায় যাইগা। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ কার হুকুম? নামাজও কাকে সেজদা দিবেন? সেজদা পাওয়ার যোগ্য কে নাকি অন্য কোথাও? বারবার আবু রাইহানা রাদিয়াল্লাহু আনহু ইয়াসারের নামাজের পরে 2 রাকাত নামাজ, নফল নামাজের নিয়ত করে যখন দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আবু রাইহানা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত লম্বা নামাজ শুরু করে দিয়েছে, সারাটা রাত্র নামাজের মধ্যে দাঁড়ায় কাটায় দিছে। যেই মাত্র 2 রাকাত নামাজ শেষ পর্যায়ে চলে গিয়েছে, এমনি শুনে পাশের মসজিদের মিনার থেকে ফজরের নামাজের আজানের ধ্বনি শোনা যায়। এখন স্ত্রী মনটা কেমন হইব? এতদিন পরে আইছে, যাই হোক আইছিল, আবার নামাজ পড়ে সারা রাত খাটাই দিছে। স্ত্রী বেজারে কও, হে আবু রাইহানা, তুমি কেমন নির্মমতার অধিকারী? আপনার কাছে কি আমার কোনো হক নাই? কি বলেন, আছে না? এত লম্বা সফর করে যখন বাড়িতে আসছে, আসার পরে স্ত্রীর উদ্দেশ্য হইল স্বামী এতদিন পরে অন্য দেশ থেকে দিনের দাওয়াত, কালিমার দাওয়াত দিয়ে এসেছে, এখন বাড়িতে আসছে, একটু আনন্দ করবে, একটু মজা করবে, একটু সুখ দুঃখের কথা বলবে, এই তো কথা। জোরে বল ঠিক না? কিন্তু আবু রাইহানা 2 রাকাত নফল নামাজের জন্য দাঁড়ায় গেছে, অন্যদিকে ফজরের আজান দে, এবার নামাজ শেষ হয়েছে। শেষ নাকি ইচ্ছা? এখন বলেন স্ত্রীর কি রাগ হইব নাকি আদর করবো স্বামীরে? স্ত্রী খুব বেজার হয়ে কি করছে? স্বামীরে তখন কি করছে? স্বামীরে তখন ডাক দিয়ে বলে, আবু রাইহানা, তুমি আজকে যেই কাজটা করছো এই কাজটা কিন্তু মোটেও সঠিক হয় নাই, মোটেও ঠিক হয় নাই। তোমার কাছে কি, আপনার কাছে কি আমার কোনো হক ছিল না? হক নাই। স্বামী তখন জবাব দেন, হে আমার স্ত্রী, সত্যি করে বলতেছি, আমি যখন নামাজে দাঁড়ায়া আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে যখন নামাজে দাঁড়ায়া গেছি,
নামাজে দাঁড়াইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা শুরু করে দিয়েছি। এমনভাবে কোরআনে কারিম তিলাওয়াত করতে শুরু করে দিয়েছি, জান্নাত জাহান্নাম নিয়ে আমি ভাবনায় পড়ে গেলাম। এজন্য তোমার কথা আমার স্মরণে ছিল না। তিনি তখন ডাক দিয়ে বললেন, স্বামী গো, তুমি যখন বাহিরে ছিলে, তুমি যখন সফরের হালাতে ছিলে, ওই সময় আমাকে বলে যাওয়াটা স্বাভাবিক ব্যাপার ছিল, কিন্তু আমার ঘরের ভিতরে বৈশা, আমার কামরার ভিতরে বৈশা আমাকে কেমনে বললে তুমি নামাজও পড়লে? জোরে কোন আল্লাহু আকবার। আবু রায়হানা তখন ডাক দিয়ে বলে, আমি যখন নামাজের ভিতরে দাঁড়াইয়া আল্লাহর কালাম নিয়ে যখন ব্যস্ত ছিলাম, আল্লাহর কালাম যখন তিলাওয়াত করতেছি, এত ভালো আমার লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর তৈরি জান্নাত জাহান্নাম আমার সামনে ভেসে উঠেছে। এই জন্য আমি আবু রায়হানা, আমি কোথায় আছি? আসমানে না জমিনে? তুমি ঘরের ভিতরে আসো না নাই? আমি কোথায় আছি? আমি সেই কথাটা পর্যন্ত আমার মনে ছিল না। চিন্তা করেন, 2 রাকাত নামাজ পড়তে যায় সারা রাত্র খাড়াইয়া দিছে, তাহলে আল্লাহর সাথে সম্পর্ক কি পরিমাণ ছিল? জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সম্পর্ক কি পরিমাণ ছিল, আমরা তো তার দ্বারে কাছেও নাই। জোরে কোন ঠিক না? এই জন্য আল্লাহর কাছে আজকের মাহফিল থেকে আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ যতদিন পর্যন্ত আমাদেরকে বাঁচায় রাখেন, যতদিন পর্যন্ত আমাদেরকে দুনিয়াতে হায়াত দিয়া রাখছেন, অন্তত মরণের আগ পর্যন্ত যেন আমরা নামাজ পড়তে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন।